প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমি তোমাদেরকে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ, শক্তি ও ক্ষমতার বিভিন্ন বোর্ড এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসা কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। আশা করি এতে তোমরা উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমরা এই অধ্যায়ের কিছু প্রয়োজনীয় সূত্র দেখে নেব। প্রথম সূত্র হচ্ছে W=F(s) cos θ। এখানে F প্রযুক্ত বল, S সরণ, থেটা বল ও সরণের মধ্যবর্তী কোণ। দ্বিতীয় সূত্র স্প্রিং প্রসারণে কৃত কাজ W = ½kx²। এখানে k স্প্রিং ধ্রুবক, x স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণ। স্প্রিং ধ্রুবকের আরেকটি সূত্র আছে, সেটি হচ্ছে k=F/x। এখানে F হচ্ছে প্রযুক্ত বল, x হচ্ছে স্প্রিংয়ের সরণ। 4 নম্বর সূত্র হচ্ছে বিভব শক্তি EP = mgh। 5 নম্বর সূত্র EK = ½mv²। 6 নম্বর সূত্র হচ্ছে ক্ষমতা P = W/T। এর W হচ্ছে কৃত কাজ, সেটা হচ্ছে mgh/T। এটিকে আরও লেখা যাবে FB আকারে। এখানে F হচ্ছে বল আর B হচ্ছে বেগ। 7 নম্বর সূত্র η = P' × 100%। এখানে P' হচ্ছে কার্যকর ক্ষমতা, P হচ্ছে পদার্থ ক্ষমতা, আর ইটা হচ্ছে কর্মদক্ষতা। 1 নম্বর কোশ্চেন, বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের পরিমাণ শূন্য হবে? বল এবং সরণ পরস্পর লম্বালম্বিভাবে অবস্থান করলে কাজের পরিমাণ শূন্য হয়। আমরা জানি W = F(s) cos θ। যদি বল এবং সরণ লম্বালম্বিভাবে অবস্থান করে তাহলে থিটার মান হয় 90 ডিগ্রি। তাহলে F(s) cos 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রি = 0, তাহলে পুরো মানটা হবে 0। ঠিক আছে? তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কাজের পরিমাণ শূন্য হয়। 2 নম্বর কোশ্চেন, চিত্রে F বলের প্রভাবে ব্লকটি আনত তল বেয়ে উপরের দিকে উঠছে। এখানে বলের বিরুদ্ধে কাজ কত হবে? এখানে যে কোণটা আছে সেটি এখানে যে কোণটা আছে সেটি অনুভূমিক তলের সাথে থেটা কোণ আছে। এখন এটা যদি থেটা হয় তাহলে এই কোণটা হবে থেটা। তাহলে এই যে ব্লকের ওজনটা mg, এই mg দুটো উপাংশ থাকবে। থিটা যে পাশে আছে সেটা হবে mg cos θ, আর আরেকটা হবে এই দিকে, সেটা হবে mg sin θ। যেহেতু বলের বিরুদ্ধে কাজের কথা বলেছে, বলের বিরুদ্ধে কাজ, তাহলে বলের বিরুদ্ধে কাজ হবে W = mg sin θ। 3 নম্বর কোশ্চেন, একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে এর গতিশক্তি কত গুণ হবে? আমরা জানি গতিশক্তি EK = ½mv²। এখন গুলির বেগ দ্বিগুণ করতে হবে, অর্থাৎ কি বেগ দ্বিগুণ করব। তাহলে বেগ যদি দ্বিগুণ করি ½m², তার উপর স্কোয়ার, অর্থাৎ 4 × ½ mv²। তাহলে 4 × EK, তাহলে কত গুণ হয়? বেগ যদি দ্বিগুণ করি তাহলে গতিশক্তি হবে 4 গুণ। গতিশক্তির 4 নম্বর কোশ্চেন, গতিশক্তির মাত্রা কোনটি? আমরা জানি গতিশক্তি সমান হবে এখানে কৃত কাজ।
কৃত কাজ মানে হচ্ছে W ইজিক্যাল টু Fs। আমরা জানি বলের মাত্রা হচ্ছে mLt-2 ইন্টু সরণের মাত্রা হচ্ছে L। তাহলে গতিশক্তির মাত্রা হবে mL² t-2। 5 নম্বর প্রশ্ন, একটি বস্তুকে খাড়াভাবে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। ভূমি হতে উচ্চতা h বনাম বিভব শক্তি EP এর গ্রাফ কি হবে? আমরা জানি বিভব শক্তি EP সমান mgh। এখানে m কনস্ট্যান্ট, অভিকর্ষ ত্বরণ কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি EP সমানুপাতিক h। এখন x অক্ষ বরাবর যদি আমরা উচ্চতা h, y অক্ষ বরাবর যদি EP বিভব শক্তি দেই, তাহলে গ্রাফটি হবে মূলবিন্দুগামী সরল রেখা। 6 নম্বর প্রশ্ন, চিত্রে 100 কেজি বরের ব্লকটি AB তল বরাবর নিচে পড়ল, কৃত কাজের পরিমাণ কত? এখানে এই ব্লকটি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়তেছে, তাহলে অভিকর্ষ বলটা কাজ করতেছে AC বরাবর F, আর এখানে যে সরণটা হচ্ছে সেটা AB তল বরাবর হচ্ছে, এবং এই সরণের এই সরণ S এর দুইটি উপাংশ থাকবে। একটি হচ্ছে AC বরাবর, সেটা হবে S cos থিটা, যেহেতু থিটাটা AC এর সাথে লাগানো, এই জন্য এটা হবে, আমরা জানি থিটা যার সাথে হয় সেটা হবে cos উপাংশ S cos থিটা, আর AB বরাবর এই A বরাবর হবে S sin থিটা। তো আমরা যদি বল এবং বলের দিকে উপাংশ যদি গুণ দেই তাহলে কাজ পাই, তাহলে কাজ W ইজিক্যাল টু হবে Fs cos থিটা। এখানে F সমান হচ্ছে mg আর S cos থিটা। এখন যদি আমরা মানগুলো লিখি, m হচ্ছে 100 কেজি, g এর মান হচ্ছে 9.8, s এর মান হচ্ছে 2, আর cos 60 ডিগ্রি। ক্যালকুলেশন করলে পাবো আমরা 980 জুল, 980 জুল। গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কি? 7 নম্বর কোশ্চেন। গতিশক্তি আমরা জানি ইকে সমান হাফ mv²। এখন উপরে আর নিচে যদি আমরা m দিয়ে গুণ দেই তাহলে হবে m²b², নিচে একটা m হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ mv, তার উপর স্কোয়ার, নিচে m থাকলো। এই বস্তুর বর আর বেগের গুণফলটাকে আমরা বলি আবার ভরবেগ, তাহলে আমরা লিখতে পারি হাফ, উপরে হবে p², নিচে হবে m, অর্থাৎ p²/2m। বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের পরিমাণ সর্বোচ্চ হয়? বল এবং সরণ যদি একই দিকে থাকে তখন এদের দ্বারা যে কাজটা হবে সেটি সর্বোচ্চ হবে। বল এবং সরণ যদি একই দিকে থাকে তাহলে মধ্যবর্তী কোণটা হবে 0 ডিগ্রি। তো আমরা জানি W ইজিক্যাল টু Fs cos থিটা। তাহলে থিটার মানটা যদি যেহেতু সর্বোচ্চ হবে তাহলে থিটার মানটা হবে, cos থিটার মানটা হবে 1, আর cos থিটার সর্বোচ্চ মানের জন্য থিটার মান হবে 0। তাহলে আমরা লিখতে পারি Fs cos 0। তাহলে cos 0 এর মান হচ্ছে 1, অর্থাৎ এটা কখন হবে? যখন থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি হবে। 9 নম্বর প্রশ্ন, 100 কেজি বরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ছাদের উপর উঠালে ক্রেনের ক্ষমতা কত? তো আমরা জানি ক্রেনের ক্ষমতা P ইজিক্যাল টু W/T। আবার আমরা জানি W ইজিক্যাল টু হচ্ছে Fs/T, আবার S/T ইজিক্যাল টু আমরা জানি B। এখানে F ইজিক্যাল টু হলো mg, আর B হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে B লিখি আগে। তাহলে আমরা এখানে লিখতে পারি m হচ্ছে 100 কেজি, g হচ্ছে 9.8, আর 10 সেন্টিমিটার পার সেকেন্ডকে আমরা মিটার পার সেকেন্ড করলে পাবো 0.1 মিটার পার সেকেন্ড। এটা গুণ দিলে আসবে 98
ওয়াট। 10 নম্বর কোশ্চেন, 60 কেজি বরের একজন লোক প্রতিটি 15 সেন্টিমিটার উঁচু 50টি সিঁড়ি 20 সেকেন্ডে উঠতে পারে, লোকটির অশ্বক্ষমতা কত? এখানে ক্ষমতা বের করতে বলছে এবং এটা হর্স পাওয়ার দেখাইতে হবে। তো আমরা জানি P = mgh/t। এখানে m হচ্ছে লোকটির বর, সেটা হচ্ছে 60, আর g হচ্ছে 9.8, h হবে এই 15 সেন্টিমিটার উঁচু 50টি সিঁড়ি, তাহলে প্রত্যেকটা হলো 15 সেন্টিমিটার করে, অর্থাৎ এটা সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে যাব, তাহলে হবে প্রত্যেকটা হবে 0.15 মিটার। এরকম কয়টা আছে? 50টা। তাহলে এই যে 50 দিয়ে গুণ, এটা হলো h, 0.15 × 50, এটা হচ্ছে h। আচ্ছা, তাহলে কত সেকেন্ডে উঠতে পারে? 20 সেকেন্ডে। তাহলে একে 20 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে পাবো 220.5 ওয়াট। তাকে যদি আমরা হর্স পাওয়ারে নিই তাহলে লিখতে পারি 0.296 হর্স পাওয়ার। 11 নম্বর কোশ্চেন, একটি কুয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাস 6 মিটার। একটি পাম্পের সাহায্যে কুয়াটিকে 20 মিনিটে পানি শূন্য করা হলো, পাম্পের ক্ষমতা কত? এখানে পাম্পের ক্ষমতা বের করতে বলছে। আমরা জানি P = মানে ক্ষমতা P = mgh/t। এখানে m = আমরা লিখতে পারি ρb gh/t। এখানে রো হচ্ছে পানির ঘনত্ব। এখন এই বি হচ্ছে কুয়ার আয়তন, সেটা কিভাবে লিখবো আমরা? রো × πr²l, এটা হলো কুয়ার ব্যাসার্ধ, এল হচ্ছে দৈর্ঘ্যটা, ইন্টু জি × h/t। এখন আমরা মান বসাবো। যদি মান বসাই, পানির ঘনত্ব হচ্ছে 1000, পাই হচ্ছে 3.14, আর হচ্ছে ব্যাস হচ্ছে 6 মিটার, তাহলে ব্যাসার্ধ হবে 3 তার উপর স্কোয়ার, আর এল হচ্ছে গভীরতা, সেটা হচ্ছে 10 মিটার, আর জি হচ্ছে 9.8, আর এখানে এইচটা হচ্ছে গড় সরণ। এই গভীরতার মানে পানিপূর্ণ যে কুয়াটা আছে তার গড় সরণ হবে, সেটা হলো 10 মিটার, তার অর্ধেক হবে 5। আর নিচে সময় কতটুকু দেওয়া আছে? 20 মিনিট। 20 মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে লিখব, তাহলে 20 × 60। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে 11,533 ওয়াট, এত ওয়াট। এখন তাকে যদি আমরা হর্স পাওয়ারে নিয়ে লিখি তাহলে হবে 15.46 হর্স পাওয়ার। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 1 কিলোওয়াট হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা, মানে আওয়ার। তো 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, আর আওয়ার মানে হচ্ছে 3600। এখন যদি আমরা এটাকে সায়েন্টিফিকে লিখি 3.6 10⁶ জুল, অর্থাৎ 12 নম্বর কোশ্চেন ছিল 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? তাহলে 1 কিলোওয়াট ঘন্টা সমান হচ্ছে 3.6 10⁶ জুল। 13 নম্বর প্রশ্ন, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত 5 মিটার দীর্ঘ একটি ডালুপথে 100 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তু কত গতিশক্তি প্রাপ্ত হবে? বলেছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ, তাহলে এখানে হবে 30 ডিগ্রি, আর পথটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, তাহলে এখানে এইচ কত আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে আমরা জানি sin 30 ডিগ্রি সমান
লম্ব বাই অতিভুজ, তাহলে h ইজিক্যাল টু হবে এখানে 5 ইন্টু সাইন 30। তাহলে এখানে গুণ করলে পাবো সাইন 30 ডিগ্রি মান হাফ, তাকে 2 দিয়ে ভাগ দিলে পাবো 2.5 মিটার। আচ্ছা, তারপর বললো গতিশক্তি কত হবে। তো আমরা জানি ইকে ইজিক্যাল টু হাফ এম বি স্কোয়ার। এখানে লিখতে পারবো হাফ এম বি স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2GH। এখানে কাটাকাটি লিখলে হবে, কাটাকাটি করলে হবে MGH। এখন যদি আমরা মানটা বসাই, এম এর মান হচ্ছে এখানে কত, 100 গ্রাম। 100 গ্রামকে যদি কেজিতে নেই তাহলে হবে 0.1, জি হচ্ছে 9.8 আর এইচ হচ্ছে 2.5। আমরা এখানে গুণ করলে পাবো 2.45 জুল। 14 নম্বর প্রশ্ন, একটি কণার উপর F সমান 2I প্লাস 2J প্লাস K নিউটন বল প্রয়োগে কণাটির সরণ R সমান 6I মাইনাস 3J মাইনাস 2K মিটার হয়। প্রয়োগকৃত বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত। আমরা জানি কাজ W সমান F ডট R। এখন যদি আমরা মানগুলো বসাই, F সমান হবে 2I প্লাস 2J প্লাস K ডট R সমান লিখতে পারি 6I মাইনাস 3J মাইনাস 2K। এখন যদি আমরা ডট গুণের নিয়ম অনুসরণ করি তাহলে আমরা লিখতে পারি এখানে এটা হবে 12, এটা হলো মাইনাস 6 মাইনাস 2, 1 গুণ করলে মাইনাস 2, এখানে কাটাকাটি করলে পাবো আমরা 4 জুল। 15 নম্বর প্রশ্ন, 200 গ্রাম বরের একটি বস্তুর বেগ b ইকুয়াল 2I প্লাস 5J মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি কত হবে। এখানে আমরা আগে বেগের মানটা বের করে নিব। বেগের মানটা b সমান হবে 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার অর্থাৎ √29। এখন আমরা জানি গতিশক্তি ইকে ইজিক্যাল টু হবে হাফ এম বি স্কোয়ার। তো এখানে আমরা লিখতে পারবো হাফ, এই এম হচ্ছে কত, 200 গ্রাম। 200 গ্রামকে যদি আমরা কেজিতে নিয়ে লিখি তাহলে হবে 0.2 আর এখানে বি স্কোয়ার হবে √29 তার উপর স্কোয়ার। এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো 2.9 জুল। 16 নম্বর প্রশ্ন, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত হবে। কেন্দ্রমুখী বল, এখন একটি বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার বলটা কাজ করবে কেন্দ্রের দিকে এবং সরণ কাজ করবে স্পর্শক বরাবর। তাহলে বল এবং সরণ এর মধ্যবর্তী কোণ তখন পাওয়া যায় 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি W ইজিক্যাল টু FS cos থিটার মান পাবো 90 ডিগ্রি। এখন থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 মান হবে 0, তাহলে আমরা লিখতে পারি 0। তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হবে 0। 17 নম্বর কোশ্চেন, 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। মনে করি ভূমি থেকে x উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। যদি পুরো উচ্চতা এখানে h হয় তাহলে এই উচ্চতাটা হবে h মাইনাস এক্স। এখানে দেওয়া আছে h ইজিক্যাল টু হচ্ছে 30 মিটার। তো বলছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তাহলে গতিশক্তি ইকে ইজিক্যাল টু 2EP। ইকে আমরা লিখতে পারি হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2GH মাইনাস এক্স আর এখানে ইপি হবে 2 ইন্টু MGX। এখানে আমরা ক্যালকুলেশন করলে উভয় পক্ষ থেকে কাটাকাটি করলে লিখতে পারি h মাইনাস এক্স 2x অর্থাৎ x ইজিক্যাল টু হবে h বাই বা 3x ইজিক্যাল টু হবে এখানে h,
তাহলে এক্স ইজিক্যাল টু হবে h/3। তাহলে h দেওয়া আছে এখানে 30, আর এখানে এক্স হচ্ছে 3টা এদিকে চলে যাবে, তাহলে হবে 10 মিটার। অর্থাৎ ভূমি থেকে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। 18 নম্বর কোশ্চেন, বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা হলে ঋণাত্মক কাজের সত্য কি হবে? ঋণাত্মক কাজের সত্য হচ্ছে থিটা এর মানটা 90 ডিগ্রির চেয়ে বেশি হবে এবং 180 ডিগ্রির চেয়ে ছোট হবে অথবা 180 ডিগ্রির সমান হবে। যদি 180 ডিগ্রির সমান অথবা তার চেয়ে ছোট এবং যদি 90 ডিগ্রির চেয়ে যদি বেশি হয় তাহলে এটি হবে ঋণাত্মক কাজের সত্য। এখানে থিটাটা হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ। 19 নম্বর কোশ্চেন, একটি পানিপূর্ণ কুয়ার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, গভীরতা 10 মিটার, 80% কর্মদক্ষতা বিশিষ্ট একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করে। পাম্পটির অশ্ব ক্ষমতা কত? তো এখানে ক্ষমতা বের করতে বলেছে এবং সেটা অশ্ব ক্ষমতায় অর্থাৎ হর্স পাওয়ারে বের করতে হবে। তো আমরা জানি ক্ষমতা P ইজিক্যাল টু হবে mgh/t। যেহেতু এখানে কর্মদক্ষতা দেওয়া আছে এখানে নিচে একটা ইটা গুণ করে দিব। আচ্ছা, তো এখানে m সমান আমরা লিখতে পারি ρb ইন্টু gh আর t ইন্টু ইটা। রো হচ্ছে পানির ঘনত্ব, সেটার মান হচ্ছে 1000, আর বি হচ্ছে আয়তন। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা যদি আমরা লিখি 5 ইন্টু 3 ইন্টু 10, আর জি হচ্ছে 9.8। এখানে উচ্চতা h হচ্ছে গড় সরণ, সেটা আমরা লিখব, এটাকে যদি 2 দিয়ে ভাগ দিই 10কে তাহলে পাবো 5, আর টি হচ্ছে 20 মিনিট, তাহলে 20 ইন্টু 60 ইন্টু কর্মদক্ষতা হচ্ছে 0.8। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 7653.96 ওয়াট। আর এটাকে যদি আমরা হর্স পাওয়ারে নেই তাহলে লিখতে পারবো 10.26 হর্স পাওয়ার। 20 নম্বর কোশ্চেন, একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে? আমরা জানি গতিশক্তি K1 সমান P1 স্কোয়ার বাই 2m। এখন গতিশক্তি ভরবেগ 50% বৃদ্ধি করতে হবে, অর্থাৎ নতুন ভরবেগ হবে P2 ইজিক্যাল টু 1.5 P1, অর্থাৎ P1 প্লাস P1 এর 50%, সেটা করলে পাবো আমরা 1.5 P1। তাহলে গতিশক্তি K2 হবে P2 স্কোয়ার বাই 2m। এখন যদি P2 এর মানটা যদি আমরা বসাই তাহলে পাবো 1.5 P1 তার উপর স্কোয়ার, নিচে হচ্ছে 2m। এখন যদি মানগুলো বসাই তাহলে এখানে হবে 2.25 P1 স্কোয়ার, নিচে 2m, এটাকে লেখা যাবে 2.25 K1। তাহলে ডেল কে ইজিক্যাল টু হবে গতিশক্তির বৃদ্ধিটাকে আমরা লিখতে পারবো K2 মাইনাস K1, এটাকে যদি পার্সেন্টেজ করি ইন্টু 100%। K2 মাইনাস K1 করলে পাবো এখানে, অর্থাৎ 2.25 K1 থেকে যদি K1 বাদ দিই এখানে পাবো 1.25 K1, নিচে থাকলো K1 ইন্টু 100%। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে হবে 125%, অর্থাৎ ভরবেগ 50% বৃদ্ধি করলে গতিশক্তি 125% বৃদ্ধি পাবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে।